দিনাজপুরের লিচু বাগানগুলো ধারণ করেছে লাল বর্ণ। সবুজ পাতার ফাঁকে লাল লিচু যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। জেলার বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে মাদ্রাজি, মুম্বাই, বেদেনা, চায়না 2, চায়না 3, মোজাফফির, কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু। গত বছর অতিরিক্ত গরমে এই জেলায় নষ্ট হয়েছিল লিচুর দানা। এছাড়াও ঝড় ও অতিবৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয় বাগান, যাতে বেশিরভাগ বাগানিকে গুনতে হয়েছে লোকসান। কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন বেশি, তেমনি লিচুর আকারও কয়েক বছরের তুলনায় হয়েছে বড়। বর্তমানে প্রতিটি বাগানে চলছে লিচু নামানোর ধুম। বাগান থেকে লিচু সংগ্রহের পর ট্রাক আর ভ্যানে সেগুলো পৌঁছে যাচ্ছে শহরের পাইকারি ফলের আড়তে। বিক্রেতারা বলছেন, মৌসুমের মাঝামাঝি হওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ, একই সঙ্গে বেড়েছে দামও। এছাড়াও বেড়েছে অনলাইনে লিচু বিক্রিও। দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের লিচুর খ্যাতি এখন বিশ্বজুড়ে। এবছর মে মাসে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বেদেনা লিচু, তাই বিশ্ববাজারে বেড়েছে চাহিদাও। 2022-23 অর্থ বছরে ফ্রান্স ও নেদারল্যান্ডসে লিচু রপ্তানি করেছিল গ্লোবাল ট্রেড এক্সপোর্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গত বছর থেকে ইংল্যান্ডে রপ্তানি করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এবছরও রপ্তানি করবে তারা। পাশাপাশি চীনেও রপ্তানি হওয়ার কথা রয়েছে বেদেনা লিচু। কৃষি বিভাগ বলছে, চলিত বছর এ জেলায় 5,491 হেক্টর জমিতে 10,400 লিচু বাগান রয়েছে, যেখান থেকে লিচু আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 36,000 টন, যাতে এই খাতে বাণিজ্য হবে 700 থেকে 900 কোটি টাকার। এছাড়াও গত 10 বছরে এই জেলায় লিচুর আবাদ বেড়েছে প্রায় 1,000 হেক্টর। বর্তমানে 10 জাতের লিচু পাওয়া গেলেও গবেষণা চলছে নতুন জাত উদ্ভাবনের।